وبركاته. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الإنسان لفي خسر إن الإنسان لربه لكنود. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 Allah 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 محمد رسول الله.
আল্লাহ জাকিরিন শাকিরিন মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সত্তা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে তার ঘরে আগে আগে এসে বসবার তৌফিক দিয়েছেন। মহান সত্তার শুকরিয়া সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, প্রশংসা করলে খুশি হয় কে? দুনিয়ার নিয়ম আছে, যদি আমরা কাউকে খুশি করি 100% দেখবেন ওই লোকটা আপনার পরে খুশি হয়ে অনেক কথাই বলে, আমি তোর পরে খুশি, আমি তোমার পরে ভালো। নিজের বিবির যদি একটু প্রশংসা করেন দেখবেন বিবিও আপনাকে বলবে আমার জামাইও ভালো। ঠিক তদ্রূপ বান্দায় যখন আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাকে এত পরিমাণ পুরস্কার দান করেন যা কল্পনার বাহিরে। যদি আমরা আল্লাহ পাকের শুকরিয়া কখনো আদায় করতে যাই, কেউ আস্তে করব না, সবাই খুব মহাব্বত করে আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক হায়াতে বরকত দিবে, আল্লাহ আপনাদের আমাকে ভালো রাখবে। শুধু তাই নয়, বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24টা ঘন্টায় আল্লাহকে সন্তুষ্ট করতে ব্যাকুল ছিলেন। শুধু তাই নয়, সাহাবা একরাম এমনকি জীবন দিতেও প্রস্তুত ছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। নবীরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে দিয়ে দিছে, এমনকি নবীরা তার সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই দিয়ে দিছে। দেয় কি দেয় নাই? ইব্রাহিম নবী সন্তানরে বুকের উপরে পা দিয়া লম্বা একটা ছুরি দিয়া গলার মধ্যে ঢুকায় দিয়া বারবার বলছে, তোর মতো পোলা 1000 জবাই দিতে রাজি আছি, আমার মাওলার একটা সেকেন্ডের জন্য বেজার করতে রাজি নাই। আওয়াজ বাড়াও। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেই সন্তানের জন্য বাবা মা এত কষ্ট করে, বিবি বাচ্চার জন্য এত কষ্ট করে, বিবিরে কষ্ট দিছে, আল্লাহরে কষ্ট দেয় নাই। আল্লাহ বলছে হাজেরারে রাইখা আসো বনবাসে, আল্লাহর অর্ডার পালন করতে যেয়ে 6 মাসের পোলা কোলে আছে, তারপরও দ্বিধাবোধ করে নাই। বিবি কই খাবে কই ঘুমাবে এটা তারাশ করার দরকার নাই, আমার মওলাই কইছে তুই এই তুইব। ঠিক না বেঠিক? জোরে কন। ভাইজান, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বান্দায় মাঠে নামে, আল্লাহর দিকে 1 পা অগ্রসর হলে আল্লাহ তার দিকে 10 পা অগ্রসর হয়। আল্লাহ বলেন, বান্দা রে আমি 24 ঘন্টায় অপেক্ষায় থাকি, তুই আমারে কবে আল্লাহ বলে একটা ডাক দিবি। তুই যদি রাত 3টার সময় আমি মাওলারে ডাক দাস, আমি 2 হাত বাড়ায় বলে বাজা বাজা, বান্দা ফিরে আয় ফিরে আয়, বাজা বাজা ফিরে আয়। বান্দা একদিন বুঝবি, যেদিন বুঝলে আর কাজ হইব না। ঠিক না বেঠিক? যেদিন তোর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ভুলে যাবে, আমি মাওলাই ভুলতে পারবো না। বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিস। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমি আল্লাহ অনেক কষ্ট পাইয়া কোরআনে একটা আয়াত নাজিল করছি, মানুষ বড় নেমুখ হারাম। নেমুখ হারামের অর্থ হলো যারা নুন খাইয়া মালিকের গুণ গায় না। ঠিক না বেঠে? যেরকম দেখবেন সন্তান মা বাবার কাছে নেমুখ হারাম, পরের জমিতে কামলা দিয়া রিক্সা চালাইয়া ড্রাইভারি করিয়া সন্তান বড় করে, 18-19 বছর বয়সে পোলা বিয়ে করে মা বাপরে চিনে না। কথা কন না? এর চাইতে বড় নেমুখ হারাম আল্লাহর জমিনে থাকতে পারে না। এ যুবক ভাইরা, সব সময় মনে রাখো, যত নেমুখ হারামি তুমি করবা আল্লাহ তোমার এই জাল দেখায় নিব। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। বান্দা আমি অত্যন্ত কষ্ট পাইয়া এই আয়াতটা নাজিল করছি, মানুষ বড় নেমুখ হারাম। মনে হয় মেরে নিয়ামত খাইবার পরে যারা না শুকরি করে এর মতো নেমুখ হারাম হতে পারে না। কথা ঠিক না বেটে? সদা সর্বদাই মনে রাখো, কাফনের কাপড়টা যখন শরীরে লেগে যাবে, কোথায় থাকবে বাহাদুরি, কোথায় থাকবে তোমার গাড়ি, কোথায় থাকবে দোকানপাট, কোথায় থাকবে বাটপারি, দুনিয়ার সব তোমার কাছ থেকে পর হয়ে যাবে।
একমাত্র বন্ধু থাকবে কে? আল্লাহ বলেন বান্দারে রাত 12টার সময় আমি তোর পাশে থাকি, দিন 12টার সময়ও কাছে থাকি। আমি মাওলা সারা রাত্রের মধ্যে একটা সেকেন্ডও 24 ঘন্টায় ঘুমাই না। তুই যেন কবে ডাক দিয়া খালি হাতে ফিরে না যাস। পরীক্ষার হলে বসে ডাক দিছর, তরকারির দোকানে বসে ডাক দিছর, ডাকাইতে ধরছে রাত 3টার সময় আমারে ডাক দিছর। আমি মাওলা ফেরেশতা দিয়ে তোরে সাহায্য করব। ওই আল্লাহরে কি ভোলা যায়? ওই আল্লাহর সাথে কি বাটপারি করা যায়? যদি বাটপারি না করতে চাও 5 ওয়াক্ত নামাজ ছাইরো না। 5 ওয়াক্ত নামাজ না পড়ার নাম হলো 1 নাম্বার বড় বাটপারি। আল্লাহ এত আদর করে বানাইলো, খাওয়াইতেছে, পড়াইতেছে, এত সুন্দর দামি জামা আমারে দান করছে। তোমার গায়ে কত সুন্দর দামি জামা দিছে, কত সুন্দর লুঙ্গি দিছে, দামি দামি মাছ কেনাইতেছে, দামি দামি খাবারগুলা খাওয়াইতেছে। ও যুবক ভাই, এই খাবারের নিয়ামতের কি শুকরিয়া আদায় করছো? আল্লাহ বলে বান্দারে আমি খাই না, আমি তোকে খাওয়াই। এমনকি আমার আসমানে যারা থাকে আমার ফেরেশতারা, তারাও খায় না। খায়? ফেরেশতারা খায়? ঘুমায়? হ্যাঁ, ফেরেশতাকে জীবনে একটা দিন একটা পাঞ্জাবি জামা পরায়া দিছে। এই জামাটা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। ও বান্দা, তোরে আমি প্রতি ওয়াক্তে ওয়াক্তে জামা পরিধান করার সুযোগ দিলাম। স্কুল থেকে আসছর এক ড্রেস, কলেজে যাবি আর এক ড্রেস, খেলা করতে যাবি ক্রিকেট খেলায় এক ড্রেস, ব্যাট হাতে নেবি আর এক ড্রেস, জুতা মোজা। এ বান্দা আবার যখন ক্রিকেট খেলি আসিয়া ঘরে আসবি আর এক ড্রেস, পড়ার টেবিলে বসবি আর এক রকম কোয়ালিটি। আমি তোরে এত আরাম এসে পারলাম, একবারও কি ভাবলি না? আমি মাওলার কথা একবারও ভাবলি না? দুনিয়ায় আমি যত মাখলুক বানাইছি কাউরে এত দামি করে বানাই নাই। এই জন্য কষ্ট পাইয়া বলছি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমি মাওলা তোদের কাছ থেকে একবার শুকরিয়া আদায় শুনতে চাই। একবার যখন তোদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে, আমি আল্লাহ তোর নামে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল করে দিবে। যেই জান্নাতের একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার। মারহাবা কোন? আরো জোরে কোন? এরকম একটা জান্নাত দরকার আছে না নাই? আছে? আছে? মনে রাখো, সারা জীবন মনে রাখো। সন্তান মায়ের সাথে নেমোখারামি করে, দোকানদার মালিকের সাথে নেমোখারামি করে, দারোয়ান বাড়ির মালিকের সাথে নেমোখারামি করে। আমার আল্লাহ বলে বান্দারে আমার কাছে সবচেয়ে নিকৃষ্টতম শব্দ হলো নেমোখারামি করা। আমি আল্লাহ তোরে এত আদর করে পালি, কেমনে আমারে বলে যাস? মা তোরে শীতের মধ্যে পালে, ওই মায়েরে কেমনে কষ্ট দেস? তোমাদের সামনে একটা ঘটনা বলি হেদায়েতের জন্য। এক যুবক মারে কষ্ট দিছে, বোর কথা শুনে বকা দিছে। বোর কথা শুনে বকা দিয়া মা বলে দিছে, তুই আমার যখন বোর কথা শুনে বকা দিলি, আল্লাহ যেন এই জমিনে তোরে সবচেয়ে বড় ঘৃণার পাত্র বড়ায় মৃত্যু দেয়। মা তো বলে লাইস, কিছু কিছু দোয়ার টাইম আছে ভাই যেগুলা ফেরে না ডাইরেক্ট জায়গা, তার ভিতরে মার দোয়ার একটা টাইম আছে। যদি মা কষ্ট পাইয়ে বইলেই দেয়, তীর যেরকম আর মাইরে দিলে আর ভিতরে আসে না, যেইগুলি একবার শুট করে দিলে আর ভিতরে আনা যায় না, মায়ের দোয়া মুখ থেকে একবার বের হয়ে গেলে আর ভিতরে আসে না। মা তো বলে দিছে আল্লাহ জানো তোরে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তোহমাত দিয়া দুনিয়ার থেকে নেয়, তুই আমি মায়ের এত বড় কষ্ট দিলি। সন্তান ক্ষমতার দাবনে মনে মনে ভাবছে আমার এটা কেমনে হইব। ও ভাইরা, যখন এই লোকটা মৃত্যুবরণ করার আগে একটা যুবক দেখতেছে, তার কথা বলতেছে, এই লোকটা ওই মহিলার সাথে হারামি করছে, জেনা করছে। নাউজুবিল্লাহ কর।
হালাকে সে সেটা করে নাই। কেমনে হইল? রক্ত পরীক্ষা করছে, তার নাম উঠে, মানুষের সবাই তহমত লাগায়, বাজান রে এই লোকটা শুধু কান্দে আর কয় আল্লাহ আমি তো জীবনে করি নাই, কেন আমার নামে বদনাম উঠলো আমি নিজেও জানি না। সে একজন পীর সাহেবের কাছে যে পরামর্শ নেছে, হুজুর আমি জীবনেতে এই কাম করি নাই, বিশ্বাস করেন হুজুর আমারে বিচার যাই করেন। আল্লাহর ওলি মোরাকাবায় বসিয়া দেখে রে এইটা আর কেউ নাই, মায়ের সাথে গাদ্দারি করার ফসল। আল্লাহর ওলি মোরাকাবায় বসে জিজ্ঞেস করে, বলো তো কি তুমি কি তোমার মায়ের সাথে কোনোদিন একটা খারাপ কাম করছিলা? বলে হুজুর আমি একদিন বউর কথা শুনে আমার মায়ের একটা খারাপ তোহমাত দিছিলাম, মায়ের মারার জন্য হাত উঠাইছিলাম। আল্লাহর চোখটা বন্ধ করে দুই চোখ ভরে পানিতে বাহাই দিল। কি করলি? এমন জায়গায় তুই খারাপ কাম করছ রে, এমন জায়গায় না শুকরিয়া করছ, যেই জায়গায় নক করলে কোন রকম ভাবে বাঁচা যায় না। এমনকি তুমি তো সবে মাত্র জেনা